সরকারে যারা আছেন তারা তাদের বন্ধু বান্ধব সিন্ডিকেটকে ক্ষমতায়িত করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছেন, সুযোগ সুবিধা দিয়েছেন, আর আমাদের মতো বিপ্লবীদেরকে, লড়াকু তরুণদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, আজ দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, আপনারা জানেন, আমাদের রাজপথের সহযোদ্ধা খুব অল্প সময়ের মধ্যেই আন্দোলন সংগ্রাম, আপোষহীন ভূমিকা এবং ডেডিকেশন দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়েছেন। আমাদের প্রিয় ভাই ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। প্রকৃত অর্থে শুধু আমরা নয়, গোটা দেশের মানুষ হাদির মৃত্যুর ঘটনার শোনার পর থেকে বাকরুদ্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। কি বলবে, কার কাছে বিচার চাইবে, এর ভাষা খুঁজে আমরা পাচ্ছি না। এবং এই ওসমান হাদির কথা বলতে গিয়ে আমরা দেখি আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একই সূত্রে গাথা। যেটা 3.5 মাস আগে হয়েছে সেই ঘটনার বিচার হয় নাই, তাহলে যেটা পরিষ্কার এই সমস্ত ঘটনাগুলোতে সরকারের ইন্ধন আছে, সরকার সমর্থন করছে। পুরো সরকার যদি না করে, সরকারের মধ্যে একটা অংশ এই ঘটনাগুলোকে সমর্থন করছে, এইটা আজকে পরিষ্কার হয়ে গেছে। গত 29শে আগস্ট ঠিক এইখানেই এইরকম একটি ডায়াসের সামনেই আমরা সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় পুলিশ এবং সেনাবাহিনীর পোশাক পরিহিত দুর্বৃত্তরা ওই বিজয়নগরের মাথা থেকে রাস্তায় থেকে আমাদের সহকর্মীদেরকে পেটাতে পেটাতে এইখানে এসে পিটিয়েছে। এই অথর্ব সরকার, এই খুনি সরকার, দুর্বৃত্ত সরকার, লুটেরা সরকার সেই ঘটনার বিচার করে নাই। বামপন্থীরা বলতো যে জ্বলন্ত কড়াই থেকে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে আমরা ফেলতে চাই না বাংলাদেশের মানুষকে, এই কথা বলেছে। এই কথার তাৎপর্য আমরা বুঝি নাই। আজকে মনে হচ্ছে তাই শেখ হাসিনার মতো ফাঁসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করে রক্তাক্ত হয়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা এনেছি। এই সরকারে যারা আছেন তারা তাদের বন্ধু বান্ধব সিন্ডিকেটকে ক্ষমতায়িত করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছেন, সুযোগ সুবিধা দিয়েছেন, আর আমাদের মতো বিপ্লবীদেরকে, লড়াকু তরুণদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। কারণ বাংলাদেশের গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদের যে ভূমিকা গোটা দেশের মানুষ জানে। আজকে এইখানে অনেকেই দাঁড়িয়ে আছেন যারা একাধিকবার হামলার শিকার হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। অনেকে বলেছিল মারা গিয়েছে। আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল এই জুলাই গণ অভ্যুত্থানে বলেছিল মারা গিয়েছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এই জুলাই গণ অভ্যুত্থান 28 অক্টোবর আমাদের শ্রমিক নেতা রুবেল জীবন চোখ হারিয়েছেন, আব্দুর রহমান ভাই গুলিবিদ্ধ হয়েছেন, 11 জন এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। শুধু 29শে আগস্ট প্রকাশ্য দিবালোকে আমাদের উপরে হামলা নয়, সেই প্রতিবাদ করার কারণেও আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানকেও গোয়েন্দা সংস্থার পরিচয়ে গাজীপুর থেকে গুম করার চেষ্টা করা হয়েছিল, আদামারা করে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল। আইজিপিকে জানিয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছিলাম, কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। তাই আমাদেরকে আজকে অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার সাথে বলতে হচ্ছে, আমাদের সাথে যা কিছু ঘটছে, আমাদের উপরে যা হচ্ছে,
দেওয়া হচ্ছে। আজকে হাদির মৃত্যুতে যখন আমরা গোটা জাতি বাকরুদ্ধ, সেই সময় আমরা দেখেছি রাতেই মব সৃষ্টি করে পত্রিকা অফিসে অগ্নি সংযোগ করা হয়েছে, ভ্যান্ডালিজম করা হয়েছে। সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের মতো ব্যক্তিত্ব শেখ হাসিনাও যার গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখায় নাই। এই দুর্বৃত্তরা নুরুল কবিরকে হেনস্থা করেছে, আপনারা দেখেছেন।